না বেঈমানওয়ালা? বলেন তো, বেঈমানওয়ালা মানে সে ঈমান নিয়ে যেতে পারবে না। একটা ঘটনা বললে আপনারা বুঝতে পারবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী এসে জিজ্ঞাসা করতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে বলেন, আমি আল্লাহ তাআলাকে যে মহব্বত করব, আল্লাহ তাআলাকে যে ভালোবাসবো, কোন জিনিস করলে, এমন কোন আমল আছে যেটা করলে আল্লাহ আমার উপর খুশি হবে, আল্লাহ তাআলাকে আমিও ভালোবাসতে পারবো, আল্লাহ আমাকে ভালোবাসবে, এমন কোন আমল আছে বলেন। আল্লাহ রাসূল বললেন, সময় হইলে, নামাজে রক্ত হয়ে গেলে নামাজ আদায় করবে, এরপরে তুমি তোমার পিতামাতার সাথে সদাচরণ করবে, ভালো ব্যবহার করবে, তারপরে তুমি জিহাদের হুকুম আসলে জিহাদের জন্য তৈরি হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, বুঝাইতে চাই, জিহাদের মতো মূল্যবান একটা জিনিস 3 নম্বরে রাখলেন, আর প্রথম নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন রাখলেন তার ইবাদত, 2 নম্বরে রাখলেন পিতামাতা। আল্লাহ রাসূল এই হাদিস দ্বারাও স্পষ্ট হয়, ওই আয়াত দ্বারাও স্পষ্ট হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি আমার হুকুক আদায় করো, তারপরে তোমার বাবা মার খেদমত করো, বাবা মার সঙ্গে ভালো ব্যবহার করো। এটা আল্লাহ তাআলা হুকুম করে দিয়েছেন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকেও জানিয়ে দিলেন। তো বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রিদার রব্বি রিদাল ওয়ালিদাইন, যদি আল্লাহ তাআলা সন্তানের উপর অসন্তুষ্ট হয়ে যায়, পিতামাতা যদি সন্তানের উপর অসন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ তাআলা ওই সন্তানের উপর অসন্তুষ্ট হয়ে যায়। তাহলে কি বলেন, পিতামাতা যদি সন্তানের উপরে নারাজ হয়ে যায়, তো আল্লাহ তাআলা ওই সন্তানের উপরে নারাজ। কেমনে নারাজ? হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক বড় একজন সাহাবী, খুব ভালো করে বুঝবেন। হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি অনেক বড় একজন সাহাবী। সাহাবীর মর্যাদা বয়ান করে আমি গুনাহগার শেষ করতে পারবো না। অনেক উঁচু মাপের একজন সাহাবী হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার ঘটনা মনে পড়লো, উনি একবার মৃত্যু শয্যায় পড়ে গিয়েছে। আলকামা রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন, কিন্তু তার মুখে কিছুতেই কালেমা আসে না, পেরেশান। তার স্ত্রী দ্রুত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী আপনার সাহাবী আলকামা, সে দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে যায়, কিন্তু তার মুখে বারবার চেষ্টা করার কারণে কোনো ক্রমেই আমরা তার মুখে কালেমা তালকিন দিতে পারতেছি না। সে কালেমা পড়তে পারতেছে না, জিহ্বা উল্টাইতে পারে না, তার মুখে কালেমা আসে না, করুণ পরিস্থিতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা সহ কয়েকজন সাহাবীকে নিয়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা সহ কয়েকজন সাহাবীকে নিয়ে হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা এর বাড়িতে চলে আসলেন। আসার পরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা কে জিম্মাদারি দিয়ে বললেন, যাও বেলাল, এই কয়েকজন সাহাবীকে নিয়ে গিয়ে আলকামার পাশে বসে তোমরা কালেমা পড়তে থাকো। আলকামার মুখে কালেমা আসতে পারে, তোমরা তালকিন দিতে থাকো, পড়তে থাকো। এখান থেকে একটা মাসলা স্পষ্ট হয়, আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামকে আদেশ করলেন যে তোমরা পড়ো, তাকে পড়ার আদেশ করে নাই। কথা বুঝবেন? কারণ মুমূর্ষ অবস্থায় যখন কোনো ব্যক্তি পড়ে যায়, ওই ব্যক্তিকে কোনো মানুষ ধমক দিয়ে বলবেন না, এই কালেমা পড়। কি বলেন? এই কালেমা পড়তেছেন না কেন? কালেমা পড়েন, আপনি তো মারা যাবেন, কালেমা পড়েন না। খবরদার, মুমূর্ষ অবস্থায় কোনো ব্যক্তি পড়ে গেলে তাকে ধোঁকা দেবেন, তাকে এরকম ধমক দেবেন না, তাকে পিটাপিটি করবেন না। কারণ তার সাকরাতুল মাউত, এই সময় তার অনেক কষ্ট হয়, তাকে কষ্ট দেবেন না। ইনশাআল্লাহ পারবেন তো? ইনশাআল্লাহ আপনি পড়তে থাকেন, বারবার পড়তে থাকেন, হয়তো আপনার পড়ার মধ্য দিয়ে আল্লাহ তার মুখে আনে দিতে পারে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা কবুল করলে হইতে পারে। তো হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুমূর্ষ অবস্থায় পড়ে রয়েছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা কয়েকবার চেষ্টা করছেন, কিছুতেই কালেমা মুখে আসে না। আল্লাহ রাসূলের দরবারে গিয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, চেষ্টা করলাম, ফল হইল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, এ বেলাল, তুমি জিজ্ঞেস করো তো আলকামার মা এবং বাবা দুনিয়াতে জীবিত আছে কিনা, তার মা এবং বাবা দুনিয়াতে আছে কিনা একটু জিজ্ঞেস করো। হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাবা মা আছে কিনা জিজ্ঞেস করার কথা বলেছেন। কে? জোরে বলেন।
রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন, আওয়াজ আসছে, তার স্ত্রীর নিকটে গিয়েছে। সাহাবায়ে কেরাম শুনলেন না, কোনো ক্রমেই চেষ্টা করতেছে বলে শোনার পরে এক পর্যায়ে আওয়াজ আসলো যে না না, আলকামার বাবা নাই, কিন্তু আলকামার বৃদ্ধা একটা মা সে আছে, কিন্তু এখানে বসবাস করে না, অন্যত্রে বসবাস করে। সন্তান এক জায়গায়, মা আরেক জায়গায়। কথা ভালো করে বুঝবেন, যেই মা 10 মাস 10 দিন পেটে ধারণ করে তোমাকে দুনিয়াতে আল্লাহ তাআলা ওসিলা হিসেবে পাঠিয়ে দিল, আজকে তোমার টাকা হয়েছে, সেই মাকে রেখে তুমি অন্যত্র কেমনে থাকো যুবক? এখান থেকে একটা জিনিস বোঝা দরকার, মা থাকে অন্যত্রে, সন্তান থাকে আরেক জায়গায়। হ্যাঁ, মা এক জায়গায়, সন্তান আরেক জায়গায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝে ফেললেন। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকে আনার জন্য আদেশ করলেন, যাও আলকামার মাকে নিয়ে এসো। হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকে যখন নিয়ে আসলেন, নিয়ে আসার পরে বলতেছে, ও মা, অনেক চেষ্টা করলাম, আলকামা কেমন ছেলে, একটু মা আপনি আপনার সন্তান সম্পর্কে একটু বলেন। এ ভাই, ভালো করে বোঝো, তুমি চোর হইলেও মা কখনো তোমাকে চোর বলে ডাকে না, তুমি বৃদ্ধ হইলেও মা তোমাকে বৃদ্ধ বলে ডাকে না, তুমি যতই খারাপ হও না কেন মা তোমাকে খারাপ বলে ডাকে না, তুমি ডাকাত হইলেও মা তোমাকে ডাকাত বলে না। দুনিয়ার সবার কাছে তুমি ডাকাত, দুনিয়ার সবার কাছে তুমি চোর, দুনিয়ার সবার কাছে তুমি মদখোর, দুনিয়ার সবার কাছে তুমি সুদখোর, কিন্তু মার কাছে তুমি কখনো এরকম হতে পারো না। মার কাছে সন্তান বৃদ্ধ হইলেও সন্তান, ছোট হলেও সন্তান। আল্লাহ তাআলা এই মহাব্বতটা মার অন্তরে দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। এত কষ্টের পরেও মা বলে, এ যুবক ভালো করে খেয়াল করো, এত কষ্টের পরেও মা বলে, আমার সন্তান তো তাহাজ্জুদ গুজারি, আমার সন্তান তো আমলওয়ালা, আমার সন্তান তো ইখলাসওয়ালা, আমার সন্তান তো অনেক আমল করে, কিন্তু যতই আমল করুক না কেন আমি আলকামার প্রতি সন্তুষ্ট না। বুঝাইতে চেয়েছিলাম, মা যদি অসন্তুষ্ট হয় মুসিবত আসবে কিনা? অবশ্যই আসবে বন্ধু, ভালো করে বোঝাও। মা অসন্তুষ্ট, বাবা অসন্তুষ্ট হইলে মুসিবত আসবে, এটা আল্লাহর পক্ষ থেকে। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাকে যখন বলল, আপনার ছেলের মুখে কালেমা আসে না, আপনি মাফ করে দেন, আপনার ছেলের মুখে কালেমা আসবে। বলে না না, আমি আলকামারে মাফ করতে পারবো না। এই কথা বলে শরীরের একটা অংশ যেখানে আলকামা আঘাত করেছে সেই অংশটা দেখায় বলে, এই যে এই জায়গায় আলকামা আমাকে আঘাত করছে, তারপরও কেমনে আমি আলকামারে মাফ করব? আমি আলকামারে মাফ করতে পারবো না, আমি আলকামারে মাফ করতে পারবো না। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি ঠিক আছে আপনি আপনার সন্তানকে মাফ করবেন না, এটাই কি আপনার শেষ সিদ্ধান্ত? বলে হ্যাঁ, এটাই আমার শেষ সিদ্ধান্ত, এটাই আমার শেষ সিদ্ধান্ত, এটাই আমার শেষ সিদ্ধান্ত নিয়েছি, আমি তাকে মাফ করব না। আল্লাহ রাসূল বললেন, শুনে রাখো আলকামার মা, আমিও একটা শেষ সিদ্ধান্ত করেছি, আলকামারে আর দুনিয়াতে রাখবো না, আমি আলকামারে জিন্দা আগুনে পোড়াইয়া দিব, আমি আলকামারে জিন্দা আগুনে পোড়াইয়া দেব, আমি আলকামারে দুনিয়াতে রাখবো না। এই কথা যখন মার সামনে বলছে, এই কথা যখন মাকে বলছে, মা চিন্তার মধ্যে পড়েছে। সাহাবায়ে কেরামকে বললেন, ওগো বেলাল, যাও সাহাবায়ে কেরামকে নিয়ে লাকড়ি জমা করো, লাকড়ি জমা করার পরে আগুন জ্বালাও, আগুন জ্বলতিছে, দাও 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 করে আগুন জ্বলতিছে। আলকামারে সাহাবায়ে কেরামরা ধরছে, আগুনে নিক্ষেপ করবে। হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আগুনে নিয়ে যাবে। কিছুক্ষণের মধ্যেই ওই বৃদ্ধ মা দৌড়ে আসছে, আলকামারে আগুনে ফেলাবে এমত অবস্থায় বৃদ্ধ মা দৌড়ে এসে বলতেছে, ওগো আল্লাহর রাসূল, সাহাবায়ে কেরামকে থামান, আমি আমার আলকামারে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ, জোরে পড়েন। মা কত দয়া, মার অন্তরে আল্লাহ কত মহব্বত দিয়েছে। সন্তানের একটু কষ্ট মাফ করবে না একটু বলেছে তো কি হয়েছে, পরে সঙ্গে সঙ্গে ওই মা মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। কোন বন্ধু যদি হইতা, না না তোকে মাফ করাই যাবে না, মরে যাব তাও তোকে মাফ করব না। কিন্তু মা দেখেন কেমন দামি জিনিস, বোঝাইতে চেয়েছিলাম, মা অনেক দামি জিনিস।
তুমি মুসিবতে আছো, মার সঙ্গে কথা বলো না। ভাইও, দোস্ত বুজুর্গ, মাতাজি হাট থেকে সুন্দর মাছের অনেক বড় একটা মাছ নিয়ে আসছো, নিয়ে এসে অনেক বড় মাথাওয়ালা একটা মাছ নিয়ে আসছো, ধরো কাতলা মাছ, অনেক বড় একটা মাছ। মাছের মাথাটা সুন্দর করে বিবিকে বলছো, পাকাও, আজকে আমি মজা করে খাবো। তুমি খোঁজ নিলে না, বাড়িতে তোমার বাড়ির কর্নারে বৃদ্ধ মা পড়ে রয়েছে, ওই মা কি খায়, ওই মা কি করতেছে, ওই মার খবরটা নিলে না। মা বিছানায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা নড়ে, প্রস্রাবের সঙ্গে পাঞ্জা নড়ে, মা কত কষ্ট করে। মার কাপড় যদি পরিষ্কার করতেও যায়, এখন ডিজিটাল যুগের সন্তানরা নাকে কাপড় বেঁধে মার কাপড় পরিষ্কার করতে যায়। বাস্তব একটা ঘটনা যদি বলি আপনারা বুঝবেন। আমেরিকার মধ্যে একটা ঘটনা ঘটছে, আমার ওস্তাদ কারগুজারি শুনাইছে আমারে। ওস্তাদ এরকম বলছিল যে একজন লোক অনেক টাকাওয়ালা ছিল, সে অসুস্থ হয়ে পড়েছে, গায়ে পোকা দিয়েছে, মুখে পোকা দিয়েছে, অনেক দুর্নীতিবাজ ছিল, সেরকম মুমূর্ষ অবস্থায় পড়ে গিয়েছে। স্ত্রী সন্তান এত ভালোবাসতেছিল, যখন টাকা ছিল তখন তাদের ভালোবাসা ছিল, যখন অসুস্থ অবস্থায় পড়েছে, গায়ে ঘা হয়েছে, একটা বন্ধ ঘরের মধ্যে রাখছে, কেউ যায় না, কাউকে যাইতে কেউ চাইলে কাউকে যাইতে দেয় না, বলে না না ওদিকে যায়েন না, ওদিকে প্রয়োজন, ওদিকে দুর্গন্ধ, এরকম অনেক কথা। যাই হোক, স্ত্রী পর্যন্ত খাবার দিতে যায় কিভাবে, এরকম ভাবে ঘোরা, পিছন দিক থেকে এরকম ভাবে কোন রকম খাবারটা ওখানে রেখে ওই স্ত্রী মুখে কাপড় দিয়ে চলে আসে। ভাইয়া, দোস্ত বুজুর্গ, যেই সন্তানের জন্য মাথার ঘাম পায়ে ফেলতেছ, তাদেরকে তুমি বুঝাইতে জানলে না, তাদেরকে দিন শিখাইলে না, তাদেরকে আল্লাহ রসুলকে চিনায় দিলা না, তুমি বাবা হয়েও জিম্মাদারি তোমার আছে। হাসরের ময়দানে তোমাকেও কাঠগড়ায় দাঁড়াতে হবে। তুমি বাবা হয়ে কেন জিম্মাদারি পালন করলে না? তুমি মা হয়ে কেন জিম্মাদারি পালন করলে না? সবাইকে হিসাব দিতে হবে। তবে হিসাব সবচেয়ে বেশি হবে ওই সন্তানদের যারা মা এবং বাবারে পাইছে। হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন মহিলা সাহাবিয়া, তো আল্লাহ রসুলকে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, আমার মা তো মুশরিকা, আমার মা আমাকে দেখা করতে আসে, আমার সঙ্গে সাক্ষাৎ করতে আসে, তো আমি কি করব? বলে, তোমার মার সঙ্গে সদাচরণ করবে, ভালো ব্যবহার করবে। কি করবে? মা যদি মুশরিকাও হয়, বাবা যদি মুশরিকাও হয়, তাদের সঙ্গে, মুশরিকও যদি হয়, তাদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। কে বলছেন বলেন? আল্লাহর রাসূল। কথা কি বুঝতেছেন? মাশাআল্লাহ। আর একটা ঘটনা বলেই আমি শেষ করে দেবো ইনশাআল্লাহ। কারণ হলো 11টার পরে আলোচনা করার নিষেধ ছিল, তারপরও আল্লাহ তাআলা হেফাজত করুক। তো যাই হোক, আরেকটা কথা বলে দেই, শেষে কিন্তু তাবারক আছে, কি বরকতি তাবারক আছে। আর ভয় পায়েন না, অনেকে পকেটে হাত দিচ্ছে, যদি হুজুর কালেকশন শুরু করে দেয়, আলহামদুলিল্লাহ, কালেকশন হবে না, ভয় পায়েন না। এটা বরকতি মাহফিল, তো খুশি মনে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা তৈরি করছে, আল্লাহ তাআলার কাছে দোয়া করছে, আল্লাহ মকবুল হয়ে গেছে, এটা কবুল হয়ে গিয়েছে। ভয় পায়েন না, কালেকশন হবে না। তো বুঝাইতে চাই যে মা যদি, এই ফ্যাক্টরিটা যদি মজবুত হয়, তাহলে সন্তানও মজবুতি হয়ে বাইরে হবে, সন্তানগুলো আল্লাহওয়ালা হবে। বলেন আলহামদুলিল্লাহ। এরকম মার্কাজ আমরা তৈরি করব, প্রত্যেকটা মা একটা করে মাদ্রাসার মতো। কেমনে? হযরতে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি অনেক বড় একটা আল্লাহওয়ালা মুস্তাজাবুদ দাওয়া, যার নামে আজও দিল্লির শাহী মিনার দাঁড়িয়ে রয়েছে। ছোট্টকালের একটা কারগুজারি আমি শোনায় দেই। হযরতে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি 6 বছরের বাচ্চা। কয় বছরের বাচ্চা? 6 বছরের বাচ্চা। এই ছোট্ট বাচ্চাটিকে নিয়ে মা মাদ্রাসায় গিয়েছে, যে বলতেছে, ওস্তাদ জি, আমার এই সন্তানকে আপনার মাদ্রাসায় ভর্তি করায় দিতে চাই, আপনি কি আমার সন্তানকে ভর্তি করায় নেবেন? মাশাআল্লাহ। সন্তান চলে গিয়েছে, বলছে, ওস্তাদ জি, আমি আপনার মাদ্রাসায় ভর্তি হতে চাই। বলে, তাই তোমার নাম কি? বলে, আমার নাম হইল কুতুবউদ্দিন। আমার নাম কি? কুতুবউদ্দিন। তো ভর্তি করায় দিল। বলতেছে, বাবা কুতুবউদ্দিন, তুমি সূরা ফাতিহাটা একটু তেলাওয়াত করো তো। পড়তেছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। এরকম ভাবে তেলাওয়াত শুরু করে দিলেন। এক পর্যায়ে সূরা ফাতিহা শেষ করলেন, আবার সূরা বাকারা শুরু করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। এরকম ভাবে পড়তে পড়তে এক পারা দুই পারা এরকম করতে করতে কুতুবউদ্দিন একই বৈঠকে একই জায়গায় দাঁড়ায় উস্তাদজিকে 17 পারা কোরআন মুখস্থ এক বৈঠকে শোনায়া দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। উস্তাদজি নজর করায় দেখতেছে
ও কুতুবউদ্দিনের মা সন্তানকে আগে থেকেই চার্জ দিয়েছেন, আমি ওস্তাদকে পরীক্ষা করার জন্য বুঝি। বলে না না ওস্তাদ জি, তারে জিজ্ঞেস করেন আমি কোনো কোথাও ভর্তি করে দিয়েছি কিনা। বলে কুতুবউদ্দিন বলো তোমার ওস্তাদকে, তুমি কোথা থেকে কোরআন শিখে এসেছো? বলে ওস্তাদ জি আমার কোনো ওস্তাদ নাই বলবো না, বরং আমার ওস্তাদ এখানেই দাঁড়ানো। আল্লাহু আকবার, জোরে বলেন। আমার ওস্তাদ এখানেই দাঁড়ানো। বলে আমার ওস্তাদ হলো আমার মা। আল্লাহু আকবার। বলে মা, এই কুতুবউদ্দিন আমি তোমারে কবে কোরআন পড়াইছি রে? তুমি উস্তাদের সামনে এত বড় মিথ্যা কথা বললে। বলে মা, তুমি যখন আমাকে পেটে ধারণ করেছো, নিয়মিত আল্লাহর কালাম তুমি তেলাওয়াত করেছো, আল্লাহকে ভুলো নাই। ওই কোরআনের তেলাওয়াত তুমি শুরু করে দিয়েছো, তোমার নিয়ত সহি ছিল আমাকে আল্লাহওয়ালা বানাবা। তোমার নিয়তটা মজবুত ছিল মা। তুমি দুনিয়ার জমিনে কোরআন পড়তে, আল্লাহ আমার কানে কোরআনের হুকুমত, কোরআনের আয়াতগুলো ফিট করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। যখন আমি 6 বছরের শিশু, ও মা, যখন তুমি কোরআন তেলাওয়াত শুরু করে দিতে, আমি নজর করতাম ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করতো, আমিও খেলাধুলার জন্য যাইতাম। কিন্তু আমার টার্গেট ছিল আমার মা কখন কোন সুযোগে কোরআন তেলাওয়াত করতে বসে। ও মা, উঠান পরিষ্কার করতে তুমি কোরআন তেলাওয়াত করতে, বাড়িতে ভাত রান্না করার সময় ভাত বলা যাবে না, কারণ সেই জায়গা তো দিল্লিতে আর ভারতে তো ভাত চলবে না, রুটি চলে। রুটি বুঝেন কথাগুলো তো। রুটি বানাও, তুমি সংসারে কাজগুলো করার, মুখে মুখে কোরআন তেলাওয়াত করো। ওই যে আমাকে ছোট বাচ্চা, ছোটবেলায় যখন তুমি আমাকে দুধ পান করাইতে, এমত অবস্থায় তুমি যখন তোমার ঠোঁট দিয়ে নাড়ায় নাড়ায় কোরআন তেলাওয়াত করতে, ওই প্রত্যেকটা আয়াত আল্লাহ তাআলা আমাকে এরকম করতে করতে 17 পারা অন্তরে গেঁথে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আশ্চর্য কারামত। আল্লাহর কাছে দোয়া কবুল হইতাছে। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি আস্তে আস্তে যখন মাদ্রাসায় বড় হইতেছেন, ভর্তি করায় দিয়ে চলে আসলেন। মাদ্রাসার নিয়ম হলো বেলা 11টার দিকে মাদ্রাসা ছুটি হবে। বাস মাদ্রাসা থেকে বাড়িতে যায় টিফিন খাওয়ার জন্য বা খাবার খাওয়ার জন্য। সকালে যায় মাদ্রাসায়, আবার কিছুক্ষণ পর খাবার জন্য চলে আসে যখন খাবার বিরতি দেওয়া হয়। সেই জামানায় 2 বেলা রুটি চলতো, এখনো আলহামদুলিল্লাহ হাটহাজারী মাদ্রাসায় 2 বেলা খাবার চলে। আল্লাহু আকবার, জোরে পড়েন। আমি যাওয়ার আগে ভাবতাম কি বে 2 বেলা খাবার খেয়ে কেমনে বাঁচবো আমি তো 3 বেলা খাবার খাই। মানে আগেই আমার খাবারের ফিকির। নাউজুবিল্লাহ, জোরে পড়েন। আগেই আমাদের কি 2 বেলা খাই মানুষ বাঁচে, তারা কেমনে বাঁচতেছে? ওরা তো ভাত না, সপ্তাহে 15 দিন পর 1 কিলো বিরিয়ানি পায়। 15 দিন পর 1 কিলো বিরিয়ানি পায়, দারুল উলুম দেওবন্দে। ছাত্র ভাইরা আমার 2 বেলা কি খায়? রুটি খায়। তো যাই হোক, আমার মূল আলোচনা হলো যে কুতুবউদ্দিন রহমতুল্লাহ আলাইহি উনি বাড়িতে চলে আসেন। 11টার দিকে এসে বলে ইয়া আম্মি, উর্দুতে বলে ইয়া আম্মি। মাকে ঢোড়ে খোঁজার পরে মাকে পায় না, পরে মাকে পাইছে। মা, কি বাবা? মা, মুঝে ভোগ লাগ রহে হো। মা, আমাকে ক্ষুধা লেগেছে, আমাকে খাবার দাও। বলে খাবার খাবে? আচ্ছা। মা রুটি বানাইছে? বলে খাও। মার উদ্দেশ্য আল্লাহর সঙ্গে সুসম্পর্ক করাইয়া ছাড়বে ইনশাআল্লাহ, এটা বলার উদ্দেশ্য। এখন মা বলতেছে এইভাবে যদি আমি প্রত্যেকদিন আমি নিজে তৈরি করে দিই রুটি, আর ও তৈরি করে খাবে, এভাবে তো আল্লাহর সঙ্গে সুসম্পর্ক হবে না। সুসম্পর্ক করাইতে চাইলে মা যারা আছেন ভালো করে কথাগুলো শোনেন। আপনার সন্তানকে আপনি মাদ্রাসা হিসেবে আপনাকে এই প্র্যাকটিস আপনার বাড়িতে আপনাকে করতে হবে। সন্তান কোরআন পড়লো কিনা এই খবরটা আপনাকে নিতে হবে। সন্তান খাবার খাইলো কিনা এই খবরটা নিতে হবে। এগুলো নেন, কিন্তু সন্তান কোরআন পড়লো কিনা, নামাজ পড়লো কিনা, এগুলো খবর আমরা নেই না। কথা বলেন ঠিক কিনা? কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির মা বলতিছে এভাবে হবে না। আগামীকাল যখন আসবে তাহলে কি করা যায় সিদ্ধান্ত হইতেছে আল্লাহ তাআলার সঙ্গে। আল্লাহর বান্দি তো খুব খালেস মুখলিসা, আল্লাহর বান্দি তো আল্লাহর বান্দি চিন্তা করতেছে কিভাবে আল্লাহ ওয়ালা বানানো যায়। নিয়ত সই ভাই, এই জন্য আগে বলছিলাম টার্গেট ঠিক করতে হবে। তো বলতেছে, আবার চলে আসছে, এসে বলতেছে আম্মি আমার তো ক্ষুধা লাগছে, আমাকে খাবার দাও। বলে আমি তোর মা হতে পারি ঠিক আছে, কিন্তু আমি তোকে খাবার দেব না। কোন মা সন্তানকে কথা বলার সাহস এ যুগে আছে? আছে? আছে। জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহি দুনিয়ার জমিনে যখন বেঁচে ছিল, উনি জেলখানায় হক্কানি উলামায়ে কেরামদেরকে কত কষ্ট দিয়েছে আপনারা জানেন। উনি জেলখানায় আছে, তার মা হাফেজা ছিল, তার বংশে আল্লাহ তাআলা, আমি হুজুরের বাড়িতে গিয়েছি, দেখছি আলহামদুলিল্লাহ, দেখার তৌফিক দান করছে। বাবুনগর গেছিলাম, তো আল্লাহ তাআলা হুজুরের মামার হাতে দোয়া নেওয়ার তৌফিক দান করছে, গিয়েছিলাম। তো এত মুখলিসওয়ালা মানুষ ছিল তারা, আল্লাহু আকবার। ওনার মা জেলখানায় দেখতে গিয়েছে। জুনায়েদ বাবুনগরী বলতেছে, মা আমাকে বাহির করার ব্যবস্থা করে। জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহির মা বলছে,
জুনায়েদ, তোমার ইমান এখনো মজবুত হয় নাই। যুগের ইমাম, বড় শ্রেষ্ঠ ইমাম ছিল ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, উনিও জেলখানায়, উনিও জেল খাটছে। তোমার এত দুনিয়ার দিকে এত বাইর হওয়ার ফিকির কেন? মা কেমন? তোমাকে জেলখানায় থাকতে হবে, এটা আল্লাহর পরীক্ষা। তুমি থাকো, আল্লাহর হুকুম হবে, তারপর বাইর হবে। আল্লাহু আকবার জোরে বলেন। আর আমি আপনি এমন বাবা মা মোহাব্বত, কি মোহাব্বতটা দেখায়, আমার সন্তান জেলে কিভাবে থাকবে, কি খাবে, আরে বোঝা দরকার। দুনিয়ার নজির দিলাম, এই তো অল্প কিছুদিনের ঘটনা বললাম। তো খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ মা বলছে, আমি আর রুটি দেবো না তোমাকে। রুটির দেওয়ার মালিক যে, তার থেকে রুটি চেয়ে চেয়ে তোমাকে নিতে হবে। ওই মালিককে তুমি বলো, ওই মালিক যেন রুটি দেয়, ওই মালিক যেন রুটি দেয়। বলে কেমনে? বলে এই যে জায়নামাজ, মুসাল্লা, এটা নিয়ে নাও, এটা বিছাও, কেবলার দিকে কেবলার দিকে জায়নামাজ ঘোরায় নাও, আল্লাহর দিকে মুতাওয়াজ্জহ হয়ে যাও। ছোট বাচ্চা যখন ছোট জবান দিয়ে যখন নামাজ 2 রাকাত পড়লো, যাকে বলা হয় সালাতুল হাজত। হাজত মানে প্রয়োজন, হাজত মানে কি বলেন? প্রয়োজন। যেটা আমি বললাম, চাল ফুরাইছে, ডাল ফুরাইছে, একবারও তো 2 রাকাত নামাজ পড়ে আল্লাহকে বললেন, আল্লাহ চালের ব্যবস্থা করে দেন। সংসারে পরিবারে কর্তা হইছেন, কেমনে সংসার চালাবো? ভাই ও দোস্ত বুজুর্গ, কথাগুলো খুব ভালো করে বোঝেন। 2-4টা গরুর দায়িত্ব নিয়েছি, ব্যান্ড ভুসি কিনতে, আসা যাওয়া, খাওয়াইতে পারি না, গরু লড়তে পারে না। সমুদ্রের দিকে নজর করো, সুন্দরবনের দিকে নজর করো, কতগুলো গরু সেখানে, কতগুলো হরিণ সেখানে, কতগুলো প্রাণী সেখানে। আল্লাহ রাব্বুল আলামিন বিনা দরখাস্তে আল্লাহ তাআলা নিজ কুদরতে এমন খাওয়ায়, খাওয়ার কারণে লড়তে পারে না। সুবহানাল্লাহ জোরে পড়েন। পুকুরের মাছ সামান্য জিম্মাদারি, 2-3 টন খাবার দিলে আসা যাওয়া উঠে যায়, অনেক টাকা বিল হয়ে যায়। কিন্তু রব্বুল আলামিন সমুদ্রের সৈকতে যায়, দেখো সমুদ্রের মধ্যে এত বড় বড় তিমি, এত বড় বড় মাছকে আল্লাহ তাআলা টনে টনে খাবার খাওয়ায়। কোনোদিন আল্লাহর ভান্ডারে অভাব হয় নাই, হবেও না ইনশাআল্লাহ তাআলা। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা দুল জালালি, ওনার ভান্ডার এরকম। তো ছোট্ট বাচ্চা বুঝাইতে চেয়েছি, এতগুলো মানব মাখলুককে যদি আল্লাহ খাওয়াইতে পারে, কুতুবউদ্দিনকে আল্লাহ খাওয়াইতে পারে না? জোরে বলেন, খাওয়াইতে পারে না? ইমান দুর্বল, খাওয়াইতে পারে না? প্রথম দিন পরীক্ষা শুরু, রুটি বানায়া রেডি করে মা রাখছে, কারণ প্রথম দিন তো সম্পর্ক গভীর হয় নাই। নামাজ পড়ে বলতেছে, আল্লাহ আমি ছোট মানুষ, আমাকে রুটির ব্যবস্থা করে দেন। মা বলছে, আর রুটি দেবে না, আপনি আমার রুটির ব্যবস্থা করেন, আপনি আমার খাবারের ব্যবস্থা করেন। ছোট মানুষ, চোখ থেকে গাল বেয়ে বেয়ে এরকম পানি পড়তেছে, চোখ থেকে পানি বের হয়ে গাল বেয়ে বেয়ে পড়তেছে। আল্লাহর আরশের সামনে কি যে একটা মহাব্বত লেগে যাচ্ছে। আল্লাহ তাআলা সকল ফেরেশতারা এই রোনাজারি দেখতেছে, বলেন সুবহানাল্লাহ। এই ছোট্ট মাসুম বাচ্চাটি যখন এভাবে দোয়া করতেছে, আল্লাহ তাআলা খুশি। বলে মার মাধ্যমে রুটির ব্যবস্থা করে দিয়েছে। মা রুটি বানায় চালাক বান্দি তো জায়নামাজের নিচে রেখে দিয়ে বলতেছে, কুতুবউদ্দিন রুটির বুয়া রেহর, মানে রুটির তো সুঘ্রাণ আসতেছে, রুটির গন্ধ পাইতেছ না তুমি? বলে কোথায়? বলে দেখো না তোমার জায়নামাজের দিক সেদিক একটু। তো জায়নামাজ উঠায় দেখে রুটি চলে আসছে। বলেন আলহামদুলিল্লাহ। বানাইছে কে? মা। উদ্দেশ্য কি? আল্লাহর সঙ্গে সুসম্পর্ক করাবে। এরকম ভাবে কয়েকদিন যাওয়ার পরে হঠাৎ করে একদিন কুতুবউদ্দিনের মা কোথায় যেন গিয়েছে বেড়াতে, পাশের বাড়িতে হয়তো পরীক্ষা। হঠাৎ ক্রমে ঘড়ির দিকে তাকায় দেখে, কিরে 12টা তো বেজে গিয়েছে, আমি কুতুবউদ্দিনের তো আজকে খাওয়াইতে পারলাম না। সেই সময় মার চোখ থেকে পানি পড়ছে, আল্লাহকে ডাকতেছে, আল্লাহ এতদিন যে চেষ্টা করলাম, আজকে যদি তুমি আমার কুতুবউদ্দিনটা যদি না খাওয়াও, আমার চেষ্টাটা ব্যর্থ হয়ে যাবে। আমার কুতুবউদ্দিনের বিশ্বাসের মধ্যে খলল পয়দা হবে। আমার কুতুবউদ্দিন যদি রুটি না পায়, আমার মালিকের সঙ্গে সুসম্পর্ক নষ্ট হয়ে যাবে। ও মালিক, তুমি আমার কুতুবউদ্দিন রে খাওয়াও। আমি মা বলতেছি, আমি কুতুবউদ্দিনের মা বলতেছি, আমার সন্তানকে আজকে অনাহারে রাখো না, আমার সন্তানের খাবার ব্যবস্থা করে দাও। ওই যে বলেছিলাম, রেদার রব্বি রেদাল ওয়ালিদাইন, পিতা মাতা সন্তানের উপরে সন্তুষ্ট, আল্লাহ সন্তুষ্ট হয়েছে কিনা দেখেন। কুতুবউদ্দিন দোয়া করছে, প্রত্যেক দিনের নাই। দোয়া করার পরে রুটি আসছে, আলহামদুলিল্লাহ রুটি খাইছে। খাওয়ার পরে খাট বলেন বা বিছানায় বলেন, কুতুবউদ্দিন আরামসে শুয়ে রইছে। আল্লাহু আকবার। কুতুবউদ্দিনের মা তাড়াহুড়া করে চলে আসছে, আসার পরে বলে, কুতুবউদ্দিন কোথায় বাবা তুমি? বলে, ইয়া আম্মি, আমি তো। বলে, কুতুবউদ্দিন তুমি খাও নাই বাবা? বলে, মা আমি তো খাইছি। বলে, কেমনে? বলে, তুমি প্রত্যেক দিন বলছো যেভাবে আমাকে আল্লাহর থেকে খাবার চেয়ে চেয়ে নিতে, আমি ভুলি নাই। আমি ওভাবেই আল্লাহর কাছ থেকে খাবার চেয়ে নিয়েছি, ওইভাবেই আমি খেয়েছি। তবে মা একটা প্রশ্ন জাগে, মুশকিল প্রশ্ন, বুঝে আসে না।
এতদিন যে রুটি খাইছি এই রুটির মধ্যে এক মজা, আজকে যে রুটি খাইছি এই রুটির মধ্যে হরেক রকমের মজা। সুবহানাল্লাহ জোরে পড়েন। এত মজা মা, এই রুটি যে খাইছি এই রুটির মধ্যে এত মজা আমি কেমনে পাইলাম, এটা বলতে হবে মা। আহা মা, আনন্দে চোখ থেকে পানি ছাড়তেছে আর বলতেছি আল্লাহ কবুল হয়েছে, এতদিনের ফল আজকে আমি পেয়েছি, বলেন আলহামদুলিল্লাহ। বলতে চেয়েছিলাম মা বাবা অনেক দামি জিনিস, আমি পরিপূর্ণ ঘটনাগুলো বলতে পারলাম না, কাটা কাটা